নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। ঘটনায় 6 জনের নামে অভিযোগ দায়ের। ময়নার মল্লিক কমল এলাকার ঘটনা। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই 6 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পূর্ব মেদিনীপুরের ঘটনা, সেখানে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকে গণপিটুনি, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? সৌমজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? একদমই শুভাঙ্গী। পূর্ব মেদিনীপুরের ময়নার মল্লিক মোড় এলাকায় শুক্রবার রাত্রি নাগাদ একজন পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষকে রীতিমতো গণপিটুনির শিকার হতে হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে ওই তৃণমূল নেতা যিনি বন এবং ভূমির কর্মাধ্যক্ষ, তিনি তোলা তুলতে চেয়েছিলেন এবং সেই তোলা না দিতে চাওয়ায় ওই তৃণমূল নেতা ওই একজন গরিব মানুষের বাড়ি ভাঙচুর করতে যান। স্থানীয় মানুষ ক্ষিপ্ত হন এবং তাকে রীতিমতো ল্যাম্প পোস্টে বেঁধে তাকে গণপিটুনি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছেন যে বিজেপির যে এই অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কিছু অসামাজিক লোক একটি মসজিদ দখল করে রেখেছিল, তারা তা প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদ করতেই সেই অসামাজিক লোকজন অর্থাৎ বেশ কিছু দুষ্কৃতী ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে এবং মারধর করে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ সৌমজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। ঘটনায় 6 জনের নামে ইতিমধ্যে অভিযোগ দায়ের। ময়নার মল্লিক মোড় এলাকার ঘটনা। সামনে বিধানসভা নির্বাচন এবং 26 বিধানসভা নির্বাচনের আগে এই গণপিটুনির অভিযোগ এবার পূর্ব মেদিনীপুরে।